হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা, তুমি তোমার ড্রেসটা দেখিয়ে দেবে সবাইকে একটু, ওকে? ওয়াও, আর কি নেকলেস পরেছো? নিউ নেকলেস? দেখিয়ে দাও একবার, তুমি তো নেকলেস পরতে ভালোবাসো। ওয়াও, দেখি দেখি দেখি, হাতটা সরাও। ওয়াও, সুন্দর জামা আর সুন্দর ক্লিপ, আর সুন্দর ব্যাঙ্গেল। ওয়াও, নেকলেস পরেছো? হ্যাঁ, দেখি নেকলেসটা দেখিয়ে দাও মিশিকে। দেখিয়ে দাও নেকলেসটা। ওকে ড্রেসটা একটু দেখিয়ে দাও। You are looking so pretty. সাজুনি। You're so cute, Pixie. আজকে স্যাটারডে মর্নিং, আমরা এখন ওয়েদার খুবই ভালো আছে বাইরে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ব্লু মাউন্টেন বলে, এখান থেকে 2 to 3 আওয়ার্স ডিস্টেন্সে একটা জায়গা আছে, একটু মাউন্টেন এরিয়া। তো সেখানে ফার্স্টে যাব, সেখান থেকে আমরা যাব আরেকটা জায়গায় আজকে রাতে, সেখানে সেটা হচ্ছে টোবারমরি। সেখানে স্টে করে কালকে আমাদের ব্যাক। তো 2 দিনের ট্রিপ, তাই জন্য সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে সবাই এখন আমরা স্টার্ট করছি। চলুন তাহলে, এই ব্লগটা পুরোপুরি আউটডোরেই থাকবে, আমরা যেখানে যেখানে যাব সেগুলোতে আপনাদেরও নিশ্চয়ই আমাদের সাথে নিয়ে যাব। তাহলে চলুন দেখতে থাকুন আজকের ব্লগ। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের পৌঁছতে 2 ঘন্টার একটু বেশি লাগবে। এই রাস্তাটা যেটা ধরে যাচ্ছি তার দুপাশে এত সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত আর প্রচুর এরকম উইন্ডমিল পড়ে, হালকা হাওয়ায় ওগুলো ঘুরছে, দেখতে অপূর্ব লাগে। আজকে ওয়েদারটা খুব সুন্দর। ব্লু মাউন্টেনে পাহাড়ি এলাকা হলেও মানে একটু মাউন্টেনের সাইড বলে ঠান্ডা হবে না, কারণ আজকে বেশ একটা ব্রাইট সানি সুন্দর ডে। Pixie, say hi. Uncle Deeps, we're Uncle Deeps. You're on camera. And Daddy, you're right. Yeah. ব্লু মাউন্টেন পার্ক। Pixie, are you excited? Huh? Are you excited? এই ব্লু মাউন্টেন অন্টারিওর একটা খুব ফেমাস ডেস্টিনেশন, যেটা সামারে একরকম ভিউ, আবার উইন্টারে পুরো পাহাড়গুলো বরফে যখন ঢেকে যায় তখন আরেকটা অন্যরকম ভিউ। স্কি করার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। যারা স্কি করতে জানেন তারা উইন্টারে ব্লু মাউন্টেনে তো আসেনি স্কি করে পাহাড়ের ওপর থেকে নিচে নামার জন্য। ভিলেজের মধ্যে আমরা এখন ঢুকে গেছি, ভিলেজের মধ্যে আমরা এখন ঘুরব। এই ভিলেজের মধ্যে দিয়ে রাস্তা করা আছে আর দুপাশে নানা রকম দোকান। আমরা পৌঁছালাম ভিলেজে। পার্কিং পাওয়া একটা বড় সমস্যা, অনেক ঘুরে তাও পেইড পার্কিংয়ে গিয়ে গাড়ি রাখা হলো। আর যেই পার্কিংগুলো ফ্রি পার্কিং সেখানে এত ভিড় যে পাওয়াই যাচ্ছে না। এখন এই ভিলেজের মধ্যে ঢুকলাম, এখন ভিলেজের মধ্যে ঘুরবো আর কোথাও একটা লাঞ্চ করতে হবে। No, other way. Good job. এই ভিলেজটা খুব সুন্দর, ভীষণ কালারফুল, ভীষণ হ্যাপেনিং। রাস্তার দুধার দিয়ে রয়েছে নানা রকম শপ, আর রয়েছে প্রচুর রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের বাইরে বসে খাওয়ার জায়গা। এই হচ্ছে পুরো ম্যাপটা, যেটায় বলা আছে কোথায় কি আছে, এবং এর ভেতরে অনেক অ্যাক্টিভিটিও হয়, যেমন গন্ডোলা রাইড রয়েছে, তারপর রোলার কোস্টার রয়েছে। কোথায় কি হয় সেই সমস্ত কিছু ম্যাপে মেনশন করা রয়েছে। চারিদিকটা এত কালারফুল, আর এখানে সব সময় এই জায়গাটা ক্রাউডেড থাকে, তাই আসলেই খুব ভালো লাগে। আমরা এখন এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি এই ভিলেজের একদম সেন্টার পয়েন্টের দিকে।
এই সেন্টার পয়েন্টের চারিধার ঘিরে রয়েছে রেস্টুরেন্ট এবং যার বাইরে বসে খাওয়ার ব্যবস্থা। আর এখানে রয়েছে এদের মেন স্টেজে নানা রকম পারফরমেন্স হয়, তবে বিকেলের দিকে এখানে ক্রাউডটা আরও বেড়ে যায়, কারণ সন্ধ্যা থেকে শুরু হয় নানা রকম পারফরমেন্স। এখন আমরা এগিয়ে যাচ্ছি গন্ডোলা রাইড যেখান থেকে হয় সেখানে গিয়ে গন্ডোলার জন্য টিকিট কাটবো, আর গুঞ্চা আর দিবালোক ওই রোলার কোস্টার রাইডটা করবে তার জন্যও টিকিট কাটতে হবে। তাই দুটো টিকিট কাটার জন্য আমরা এখন ভিলেজের মাঝখানে সেন্টার পয়েন্ট থেকে ওই দিকে এগিয়ে যাচ্ছি। এই শপটার ভেতরে ঢুকলে আমরা সমস্ত এই স্পোর্টস আর রাইডের টিকিটগুলো পাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু জানতে পারলাম যে রাইডের একটা বড় লাইন রয়েছে, তাই দিবালোক গুঞ্চাকে নিয়ে টিকিট কেটে রাইডের ওই লাইনে চলে গেল। ওরা রোলার কোস্টারটা প্রথমে করবে, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করব। ওরা এলে তারপরে সবারই খুব খিদে পেয়েছে, ভিলেজের মধ্যেই কোনো একটা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে তারপর আবার এই জায়গাটায় চলে আসব। ওই যে দূরে দেখছেন গন্ডোলাগুলো কোনোটা নামছে কোনোটা উঠছে, ওগুলোতে চড়ে একদম টপ অফ দ্য মাউন্টেন চলে যাব। এটা কি গন্ডোলা রাইডের জন্য? হ্যাঁ, কি করব, ওটা হাতে লাগিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে 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 হাতে। How was the ride? It was so fun. You got to even control the speed, and then it was like the smell of nature around us. Well, it was fun. Wow, good, you enjoyed. চিয়ার্স করে একটা সিপ নিতে হয়। সিপ নাও একটা। গুড জব, গুড জব। চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সেখানে চটপট করে আমাদের অ্যাপেটাইজারগুলোও চলে এসেছে, নাচোস, উইংস আর গার্লিক ব্রেড। আর এইখানে আমরা এই রেস্টুরেন্টটার বাইরেই বসেছি, কারণ সামারের এই কটা দিনই এই সুন্দর ভিউ এনজয় করে বাইরে বসে খাওয়ার সুযোগ, না হলে উইন্টারে তো আবার সেই ভেতরে ঢুকে যেতে হবে। মেইন কোর্সে আমরা কেউ নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, আমি নিয়েছিলাম বারিটো অ্যান্ড চিপস। খাওয়া দাওয়া ডান। এবার নেক্সট যাব হচ্ছে এখানে একটা চকলেট ফ্যাক্টরি আছে, সেখান থেকে তারপরে বেরিয়ে গন্ডোলা করে, মানে ওই অনেকটা রোপওয়ের মতো গন্ডোলা করে ওপরে উঠবো একদম টপ অফ দ্য মাউন্টেন। ওখানে একটু ঘুরবো বেড়াবো, তারপর আরেকটা মানে আজকে এন্ড অফ দ্য ডে আরেকটা ডেস্টিনেশনে যাব। গুঞ্চা পিক্সি দিদিভাইয়ের সাথে আগেই ঢুকে পড়েছে চকলেট ফ্যাক্টরিতে, চলুন আমরাও যাই। এই চকলেট ফ্যাক্টরিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্যই খুব লোভনীয়। এত সুন্দর সুন্দর চকলেট এখানে থাকে। এই যে ঢুকেই বাদিকে যেগুলো, সেইগুলো হচ্ছে অ্যাপেল, গোটা গোটা অ্যাপেল চকলেটে ডিপ করা, এক একটা এক এক রকম ফ্লেভারে, কোনোটা মিল্ক চকলেট, কোনোটা স্ট্রবেরি ফ্লেভার, কোনোটা হোয়াইট চকলেট, কোনোটা ডার্ক চকলেট, খুব লোভনীয় দেখতে, কিন্তু এইগুলো নিলে আর শেষ করা যাবে না। আর এই দিকে রয়েছে চকলেটের সমস্ত বার, নানা ধরনের ফ্লেভারের, কোনোটার ওপরে আবার স্ট্রবেরি দেওয়া, আর এখানে রয়েছে নানা রকম শেপের আলাদা আলাদা ফ্লেভারের চকলেট। এই চকলেটগুলোর মধ্যে পিক্সির পছন্দ হয়েছে ওই ওপরের পোলার বেয়ারটা, ও নাকি ওটা নেবে। আমি ভাবছি এই দিকের কোনো একটা অন্য কিছু নেব, ওই আমার হোয়াইট চকলেট খুব ফেভারিট, হোয়াইটের মধ্যেই কিছু একটা নেব। এইখানে আসলে বাচ্চা থেকে বড় সবাই লোভে পড়ে কিছু না কিছু হাতে নিয়ে তবে বেরোয়, খালি হাতে আর কেউ বেরোয় না। চকলেট খেতে খেতে এখন চলে যাচ্ছি গন্ডোলা রাইডের দিকে, কারণ গন্ডোলা রাইডটা আবার নির্দিষ্ট একটা সময় আছে যেখানে তারপর আর ওপরে নিয়ে যাবে না, আর তার মধ্যেই আপনাকে ওপরে টপ অফ দ্য মাউন্টেন থেকে নিচে নামতে হবে। এখন আমরা গন্ডোলার লাইনে দাঁড়াবো, তারপরে গন্ডোলা করে একদম পাহাড়ের ওপরে পৌঁছাবো, সেখান থেকে ভিউটা আপনাদের দেখাবো। নেক্সট টার্ন আমাদের, নেক্সট যেটা আসছে ওটাই করে
আমরা যাব 6 জন করে এক একটা এরকম গন্ডোলায় ওঠা যায়, তবে বাচ্চাকে ওরা সাজেস্ট করে যে স্ট্রলারের মধ্যেই রাখার জন্য, কোলে যাতে কেউ না নেয়, কারণ চারিদিকটা খোলা। গন্ডোলা এবার নিচ ছেড়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আমার কিন্তু হাইটে খুব ভয়, তবে স্পেশালি ভয় রাইডগুলো যেগুলোতে ফ্রি ফল থাকে। এটা খুবই আস্তে আস্তে খুবই স্লোভাবে ওপরের দিকে উঠছে, আর যখন ওপরের দিকে উঠছে তখন যে চারিধারের ভিউটা সেটা দেখে একদম মন ভরে যাচ্ছে। আজকে এত ব্রাইট সানি ডে হওয়ার জন্য কোথাও কোনো ক্লাউড নেই বলে অনেক দূর অবধি পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে দূরে লেকটা, ওটা হচ্ছে লেক হিউরন। Stop from here. Like Huron looks so pretty. ওই গাড়িটা যেখানে বোটিং করা হচ্ছে। Hi, Con. আপনাদের একবার আমি ঘুরিয়ে ভিউটা দেখাই। লেক হিউরন পরিষ্কার দেখা যাচ্ছে, নীল জল, আর তার পাশে চারিধার খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। চলে এসেছি আমরা একদম টপ অফ দ্য মাউন্টেন। টপ অফ দ্য মাউন্টেনে এসে দেখলাম এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম এটা কিন্তু ছিল না। আগে যদি জানতাম এখানে রেস্টুরেন্ট আছে এত সুন্দর ভিউয়ের সাথে, তাহলে আর নিচে রেস্টুরেন্টে লাঞ্চ না করে এখানে এসেই খেতাম। এইবার এসেই দেখলাম এই নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। যাই হোক, চলুন এবার বাঁ দিকে আমরা ট্রেলটা ধরে হাঁটতে থাকি। এই হচ্ছে গন্ডোলার লাইন, যারা গন্ডোলায় করে আবার ওপর থেকে নিচে ব্যাক করছেন। এখানে পুরো ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কোন ট্রেল। এই চেয়ারটা কিন্তু এখানকার খুব ফেমাস একটা মুসকোকা চেয়ার। মুসকোকা শহরে লেকের ধারে এই চেয়ারগুলো থাকে। ব্যাস, গুঞ্চাকে দেখে আরেকজনও উঠে পড়েছে। ট্রেল ধরে আমরা এখন এগোচ্ছি ট্রেলের এন্ড পয়েন্টের দিকে। মাঝখানে সরু রাস্তা আর চারিধারে পুরো ঘন জঙ্গল। এমনি আজকে ওয়েদার খুবই ভালো, এক ফোঁটাও মানে ঠান্ডা তো লাগছেই না, উল্টো গরম লাগছে। কিন্তু এই ওপরটায় ওঠার পরেটা যেহেতু অনেকটা হাইটে, টপ অফ দ্য মাউন্টেন, এখানটায় বেশ ঠান্ডা লাগছে, একটু হাওয়াও দিচ্ছে। কিন্তু গাড়ি অবধি গিয়ে আর জ্যাকেট আনার সময় নেই, কারণ বাই 8:30 আমাদের আবার কিউতে দাঁড়াতে হবে তো গন্ডোলা করে নিচে যাওয়ার জন্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই রাইডটা মানে এই ট্রেলটা কভার করতে হবে। ট্রেলটার চারিদিকে বড় বড় গাছপালা দিয়ে ঢাকা, আর তার মাঝখান দিয়ে রোদ যেন উকি মারছে। কোথাও কোথাও এক টুকরো রোদ এসে পড়ছে, আর সেই জায়গাটা ঝলমল করছে। এই যে দেখুন, এই জায়গাটা আমরা একদম ট্রেলের এন্ডে এসে পৌঁছালাম। আমাদের ডান দিকে যে জায়গাটা কি সুন্দর, কি অপূর্ব দেখুন। রোদ এসে পড়ে জায়গাটা একদম ঝকঝক করছে। পরন্ত সূর্যের রোদ তো খুব ভালো লাগছে। যাই হোক, এন্ড অবধি পৌঁছে গেছি, এবার ফেরার পালা। ওই দিকেরটা করেছি পুরোটা, এখন একটু হাঁপিয়ে গেছি তাই একটু বসলাম। আর ওরা ওই দিকে ট্রেলটায় গেছে, ওরা আসলে তারপরে আমরা ওই যে দূরে ওখানে গন্ডোলার লাইন স্টার্ট হয়ে গেছে, লাইনে দাঁড়াবো, তারপরে টার্ন আসলে নেমে তারপরে আজকে আর মোটামুটি ব্লু মাউন্টেন এই ভিলেজের মধ্যে যা অ্যাক্টিভিটি করার বা যা যা ঘোরার সেগুলো হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এরপরে হচ্ছে বেরিয়ে এখান থেকে 3 আওয়ার্স মতন লাগবে হয়তো, ওরকম ওখানে যাব নেক্সট ডেস্টিনেশনে, যেখানে কালকে আমরা ঘুরবো। আর আমাদের সাথে অবশ্যই আপনাদেরকেও ঘোরাবো। গিয়ে দেখাচ্ছি গন্ডোলার লাইনটা কতটা হয়ে গেছে এখনই। এই যে দেখেছেন লাইনটা, এই যে এত লোক এখন লাইন দিয়েছে। ওরা বললোই আজকে বেশ ভিড়, ক্রাউডেড, তাই খুব দেরি না করে গন্ডোলার লাইনে তাড়াতাড়ি দাঁড়াতে। উইন্টারে এই জায়গাটা দিয়ে যারা স্কিইং করে তারা স্কি করে নামে, গন্ডোলা করে ওপরে ওঠে, তারপরে এই জায়গাটা দিয়ে স্কি করে নামে। সেই শুনে গুঞ্চা বলল ও নাকি হেঁটে হেঁটে যাবে, দৌড়ে যাবে, আবার দৌড়ে উঠে দেখবে কেমন এক্সপিরিয়েন্স হয়। যাই হোক, সেসব তো হলো। এই মাউন্টেনের ওপর থেকে ভিউটাও অসাধারণ, কিন্তু এবার ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, আমাদেরকে নিচে ফেরার গন্ডোলার দিকে যেতে হবে। কারণ গন্ডোলা করে নিচে ফিরে আমরা বাড়ির দিকে এবার এগোবো এই ব্লু মাউন্টেনের ভিলেজ ছেড়ে। চলুন আপাতত গন্ডোলায় উঠে পড়ি। পিক্সিকে স্ট্রলারে বসাতে হবে আবার।
ওপর থেকে আবার নিচের দিকে নামছি, একই রকমভাবে ভীষণ স্লোভাবে যাচ্ছে। এখনও বেশ কিছু মানুষ নিচের থেকে ওপরে উঠছে, কিন্তু তাদের হাতে সম্ভবত সময় ভীষণই কম। ওপরটা তারা হয়তো ভালোভাবে দেখতেই পারবে না, কারণ খুব তাড়াতাড়ি এই গন্ডোলা বন্ধ হয়ে যাবে, তার মধ্যে তাদেরকেও আবার নিচে ব্যাক করে আসতে হবে। পড়ন্ত সূর্যের আলোতে চারিধারটা যেন আরও সুন্দর লাগছে, একদম রোদ ঝলমল করছে। দূরে বাড়িগুলো কি সুন্দর, মনে হচ্ছে যেন ছবি আঁকা। আর ওই বড় বাড়িটা দেখে মনে হচ্ছে যেন কোনো একটা ক্যাসেল ওটা। আমরা অলমোস্ট চলে এসেছি, আর কয়েক মিনিটের মধ্যেই নিচে পৌঁছে যাব। নিচে পৌঁছে আবার সেন্টার পয়েন্টটায় আসতেই দেখলাম এখানে ভিড় আরও বেড়ে গেছে, কারণ এই সন্ধ্যাবেলার পারফরমেন্স শুরু হয়ে গেছে। তাই মানুষ এখানে ভিড় করে কেউ বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে পারফরমেন্স এনজয় করার জন্য। আর চারিধারের যে রেস্টুরেন্টগুলো সেখানে পড়ে গেছে ডিনারের লাইন। মানুষজন ডিনার করছে, তার সাথে লাইভ মিউজিক, লাইভ ডান্স এনজয় করতে করতে। বাড়ি ফেরার পালা এখন। কের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কিন্তু ব্লগের শেষে কমেন্ট করে একদম জানাবেন। আর আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে। আমি সবসময় বলি আমার খুব মোটিভেটেড ফিল হয়, মনে হয় আরও ব্লগ করি, আরও তাড়াতাড়ি করে নতুন নতুন ব্লগ আনি। তো ব্লগ এখানে আজকে একটা এন্ড করছি। আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো, পেজটা ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।